ত্রিকোণমিতিক সূত্র নির্ভর গতদিন কিছু ম্যাথ করছিলাম, 5 পর্যন্ত ছিল তাই না? 6 গুলো ত্রিকোণমিতিক সূত্রের উপরেই। তো আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখো পাওয়ারে কাজ করতে পারে না। ধরো কখনো sin স্কয়ার x আছে, এটাতে ইন্টিগ্রেশন কাজ করতে পারে না। ইন্টিগ্রেশন কাজ করতে পারে sin 2x এর, অর্থাৎ এটা পাওয়ারে না থেকে ভিতরে থাকুক কোনো সমস্যা নাই, তাই না? অথবা ধরো হচ্ছে sin কিউব x, এখানে কাজ করতে পারে না, মানে এইটাতে পারে না, এটাতে পারে না। কিন্তু যদি sin 3x থাকে, এর ইন্টিগ্রেশন পারো না, তো তুমি এটাও পারো, তারপর এটাও পারো। তো অনুরূপ ভাবে ধরো sin টু দি পাওয়ার 4x, এইটাতে তুমি ইন্টিগ্রেশন পারবা না, তবে 4টা ভিতরে থাকুক তাহলে সমস্যা নাই। ধরো sin 4x এরকম থাকলে কোনো অসুবিধা নাই, এটাতে অসুবিধা আছে। তো এইভাবে তোমার cos এর ক্ষেত্রে যদি ধরো cos স্কয়ার x, এটাতে সমস্যা, বা cos কিউব x, এটাতেও সমস্যা, ঠিক আছে, বা হচ্ছে cos 4x, এটাতেও সমস্যা। আমাদের 6 এর ম্যাথ মনে হয় এই কয়টা দিয়েই তৈরি, কিউব থেকে 4 পাওয়ার পর্যন্ত, বুঝতে পারছো? 6 এর ম্যাথ এই কয়টা দিয়েই তৈরি, কিউব থেকে 4 পাওয়ার পর্যন্ত। তো আমরা দেখতে পাচ্ছি কিউবে কাজ করতে পারে না, তবে কিউব ভিতরে থাকলে কোনো অসুবিধা নাই, অর্থাৎ এই 3টা এখানে কাজ করতে পারে না, এখানে থাকলে অসুবিধা নাই। 2 এখানে থাকলে অসুবিধা, কিন্তু এখানে থাকলে অসুবিধা নাই। 4 এখানে থাকলে অসুবিধা, 4 এখানে থাকলে কোনো অসুবিধা নাই। তাহলে এই কাজগুলো কিভাবে করব আমরা? ত্রিকোণমিতি ব্যবহার করে করতে হবে। তোমরা 3 পাওয়ার পর্যন্ত কাজ করতে পারো, sin কিউব x এর সূত্র আছে না, কিন্তু sin 4x এর কোনো সূত্র আছে? তার মানে এর জন্য আমাদের ব্যবস্থা শিখতে হবে। তো চলে যাই প্রথমত আমরা ধারাবাহিকভাবে 6 এর বি নাম্বারটা দেখো। 6 এর বি নাম্বারটা দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x, তারপর হচ্ছে dx, cos স্কয়ার 2x dx। তো এখানে স্কয়ার থাকলে অসুবিধা, স্কয়ারটা এর ভিতরে পুশ করাতে পারলে কোনো অসুবিধা নাই। কিভাবে করা যাবে? হাফ দিয়ে 2 নিতে হবে, জানো তোমরা এটা। তাহলে এখানে হাফ দাও, আর ইন্টিগ্রেশন দাও হচ্ছে 2 cos স্কয়ার 2x ইনটু হচ্ছে dx। ওকে, তারপরে হাফ, এগুলো সূত্র লেখা আছে, 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। তাহলে এটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা করলে মনে হয় 4x আসবে, তাই না? 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, সো 1 প্লাস cos 4x চলে আসছে। এখন ইন্টিগ্রেশন তো সহজ, খেয়াল করে দেখো অর্ডার ইন্টিগ্রেশন কত, x প্লাস cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, কিন্তু x এর সাথে যা আছে সেটা দ্বারা ভাগ করতে হবে, প্লাস হবে হচ্ছে আমাদের c, ঠিক আছে? তো এটা যদি পারো, sin স্কয়ারের ক্ষেত্রে কি করবা? sin স্কয়ার এখানে আরো দেই নাই, আমরা একটা ম্যাথ দেখো, ধরো দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন sin স্কয়ার 9x dx, এর ব্যাপারে কি ডিসিশন নিবা? পাওয়ার থাকা যাবে না, তাহলে হাফ দিয়ে 2 নিতে হবে, এখানে হাফ দাও, আর এটা হচ্ছে 2 নাও। তাহলে 2 sin স্কয়ার হচ্ছে 9x ইনটু হচ্ছে dx, তারপরে হাফ ইনটু 2 sin স্কয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এটা 1 মাইনাস cos 2 থিটা, মানে 9x কে 2 দ্বারা গুণ করে লিখতে হবে, তাই না? কত হবে? 18x। তাহলে এটা হচ্ছে আমাদের 18x ইনটু হচ্ছে আমাদের dx, অর্থাৎ হাফ, হাফ ইনটু ইন্টিগ্রেশনের ফলাফল লেখো। আমরা জানি 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x মাইনাস cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, আর x এর সাথে যেটা আছে সেটা দ্বারা ভাগ, প্লাস হচ্ছে c। দুটো সূত্র লেখো। আমরা জানি sin 3 থিটা ইজ ইকুয়াল টু 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা।
আর cos 3 theta is equal to 4 cos cube theta minus 3 cos theta। এই দুটো সূত্র আকারে লিখে ফেল। 6 ডি নাম্বার ম্যাথ বলা হয়েছে ইন্টিগ্রেশন cos কিউব x dx, cos কিউব x dx। এটা ঘাতে ঢাকা ঠিক হবে না, থিটা পাওয়ারে থাকলে কাজ করা যাবে না। তো কি করতে হবে, এক কাজ করো, বাইরে একটা 1/4 দাও আর ভিতরে একটা 4 নাও, তাহলে 4 cos কিউব x dx। আমরা জানি cos কিউবের সাথে 4 থাকতে হয়, এখানের দিকে তাকাও, 4 cos কিউব x। 4 cos কিউব x এর পরিবর্তে কি লেখা যাবে, এটা এই পাশে চলে আসবে, অর্থাৎ cos 3x প্লাস হচ্ছে আমাদের 3 cos x তারপর dx। দেখো আমরা 1/4 নিছি আর এখানে 4 cos কিউব x, আমরা সূত্র ব্যবহার করছি হচ্ছে এইটা। এখন তো আশা করা যাচ্ছে ইন্টিগ্রেশন সহজ। বাইরে 1/4 আছে, আমি লাইনটা আরেকবার লিখলাম, এটা হচ্ছে cos 3x প্লাস হচ্ছে 3 cos x তারপর dx। তাহলে 1/4 ইনটু ইন্টিগ্রেশন কত হবে বলো, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x ভাগ হবে 3, তাহলে এটা হবে হচ্ছে আমাদের sin 3x ভাগ 3 প্লাস হচ্ছে 3 sin x তারপর প্লাস হবে হচ্ছে c। ঠিক আছে, আমরা 6 ডি দেখলাম। 6 এর ই নাম্বারটা হচ্ছে ইন্টিগ্রেশন sin কিউব 2x তারপর হচ্ছে dx। sin এর কিউবের সূত্রটা একটু দেখো, শিখছিলাম হচ্ছে sin 3x is equal to 3 sin x মাইনাস হচ্ছে 4 sin কিউব x। এটা কাজে লাগাইতে হবে, 4 নিয়ে নাও, সামনে একটা 1/4 দাও, ভিতরে একটা 4 নিবা, তাহলে 4 sin কিউব x তারপরে হচ্ছে dx। আর এটা 1/4 ইন্টিগ্রেশন 4 sin কিউব x মানে কি, 4 sin কিউব x কে যদি সাজায় লেখে তাহলে 4 sin কিউব x is equal to 3 sin x minus sin 3x, অর্থাৎ 3 sin x। ঠিক আছে, 3 sin আমাদের x কত, আমাদের x হচ্ছে 2x, 3 sin x minus sin 3x, তাহলে এটা হবে হচ্ছে sin 3x হচ্ছে আমাদের 2x তারপর dx। ঠিক আছে, এখন গুণ করে দাও, 3 sin x মাইনাস হচ্ছে sin 3x, গুণের কাজ কমপ্লিট করো, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 1/4 ইন্টিগ্রেশন, এটা হচ্ছে sin 2x মাইনাস sin 6x তারপর হচ্ছে dx। কি করা যাবে, এখন তো ইন্টিগ্রেশন আমরা জানি, ফলাফল কত আসবে বলো, 1/4 বাইরে আছে থাকবে, তারপর এখানে আমাদের sin x এর হচ্ছে cos x মাইনাস cos x, তাই না, তাহলে এটা হবে 3 ইনটু মাইনাস cos 2x ভাগ হচ্ছে 2, তারপর হচ্ছে প্লাস সরি মাইনাস আছে, এটা মাইনাস a, আর এটা হবে cos 6x ভাগ 6 মাইনাস cos 6x ভাগ হচ্ছে 6, তারপরে প্লাস c দিতে হবে, তারপরে প্লাস c দিতে হবে। তো আলটিমেটলি কত আসছে আমাদের आंसर 1/4
এটা হচ্ছে -3/2 cos 2x মাইনাস হচ্ছে প্লাস 1/6 cos 6x প্লাস হচ্ছে 6, ঠিক আছে। 4 পাওয়ারে কি করবা 6 এর f নাম্বার sin টু দি পাওয়ার 4x dx। এটা যেটা করতে হবে ভিতরে 2 নিতে হবে প্রতিবার, 2 sin স্কয়ার, তারপর আবার 2 cos স্কয়ার, এসব করতে হবে, বুঝছো। ভিতরে আমরা 2 নিব, একটু খেয়াল করো এখানে 2 sin স্কয়ার x দাও, আর তার উপরে আরেকটা স্কয়ার আছে রাখো, তারপরে বাইরে দাও dx। এখানে ভিতরে পড়ে যাচ্ছে 2 sin স্কয়ার x এর সূত্র, কিন্তু একটু ভুল থেকে গেল। এই যে 2 দোকানে 4 এক্সট্রা হয়ে গেছে 2 স্কয়ার, তাহলে 1/4 আমরা বাইরে দিব। দেন 1/4 ইন্টিগ্রেশন, এটার সূত্র বসাও। 2 sin স্কয়ার থিটার সূত্র কি 1 মাইনাস cos 2x, তারপর স্কয়ার ইনটু হচ্ছে dx। 1 মাইনাস cos 2x হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে স্কয়ার, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2 a মাইনাস b হোল স্কয়ার লিখতেছি। দেখো কিছু জিনিস অ্যাভয়েড করে লিখবো, এর উপরে আমি স্কয়ার দেই নাই। a স্কয়ার মাইনাস 2, তারপর ab প্লাস হচ্ছে b স্কয়ার ইনটু হচ্ছে dx, ঠিক আছে। এখানে একটু খেয়াল করে দেখো, এটার ইন্টিগ্রেশন হয়, এইটারও ইন্টিগ্রেশন হয়, এইটারও হয় না। কি করবা, এখানে আবার হাফ দিয়ে 2 নাও, এর লোকেশনে এই পজিশনই হাফ দিবা, আবার এই পজিশনই 2 নিবা, তাহলে 2 cos স্কয়ার 2x আসবে, বুঝছো। তাহলে আসবে হচ্ছে আমাদের 2 cos স্কয়ার 2x। তাহলে ইন্টিগ্রেট 1/4 ইন্টিগ্রেশন যা যা আছে লিখো, 1 মাইনাস 2 cos 2x, তারপরে এখানে একটা হাফ দাও, হাফ দিয়ে 2 নাও, তাহলে 2 cos স্কয়ার 2x, তারপর লাস্টে হচ্ছে আমাদের dx। কারণ হচ্ছে এটার ইন্টিগ্রেশন হয়, এটারও হয়, এটারটা জানি না, যার কারণে আবারও এই ব্যবস্থা, বুঝছো। ঠিক আছে, তাহলে 1/4 ইন্টিগ্রেশন 1 মাইনাস যেগুলা এরকম আছে সেগুলা রাখো, একবার লাস্ট ইন্টিগ্রেশন করবো আমরা, তারপর প্লাস হাফ ইনটু 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, অর্থাৎ 1 প্লাস cos 4x, তারপরে ব্র্যাকেট ক্লোজ করো ইনটু হচ্ছে dx। দেখো ঠিক আছে কিনা, আমরা 2 cos স্কয়ার থিটার জায়গাতে 1 প্লাস cos 2 থিটা লিখছি, ঠিক আছে। এখন ইন্টিগ্রেশন করা যাবে, তো তার আগে একটু যোগ বিয়োগের কাজ, এগুলোর কাজ করে নিই। এটা তারপরে এটা, তাহলে এখানে লেখা যাচ্ছে 1/4 ইন্টিগ্রেশন, একটু খেয়াল করে দেখো এটার সাথে এটা নিলে কত হবে, এই যে এইটুকু যদি নাও আর কি, ওইটা হচ্ছে হাফ আর এখানে হচ্ছে 1, কত হবে 3/2, তাই না। তাহলে এটার পরিবর্তে লেখা যাবে হচ্ছে 3/2, এরো চিহ্ন দিয়ে রাখো, তারপরে মাইনাস 2 cos 2x, এই হাফ কি এর সাথে গুণ হবে না, তাহলে হাফ দের সাথে গুণ করো, কত হয় প্লাস হাফ ইনটু cos 4x। আমরা এটার সাথে এটা যোগ করে 3/2 লিখছি, এটা যা আছে তাই, দেন হাফ এর সাথে গুণ করলে হচ্ছে হাফ cos 4x, ঠিক আছে। ওকে, ইন্টিগ্রেশন ব্র্যাকেট ব্যবহার করতে পারা যায়,
এখন আশা করি কাজ করা যাবে। তাহলে 1/4 এইটার ইন্টিগ্রেশন কত হবে? 3/2 ইন্টিগ্রেশন কত হবে? 3/2x, তাই না? কারণ আমরা দেখছিলাম ধ্রুবকটা বের হয়ে আসে আর 1 এর ইন্টিগ্রেশন কত হয়? x। তাহলে এইটা হবে হচ্ছে আমাদের 3/2x। তারপরেরটা -2 রাখো, cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sin x, আর x এর সাথে যেটা আছে সেটা ভাগ। তারপরে প্লাস চিহ্ন দাও, প্লাস হাফ ইনটু cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sin x, x এর সাথে যা ছিল তা দ্বারা হচ্ছে ভাগ, প্লাস হচ্ছে c। এখন এগুলা কেটে দিবা, ওটা একটু সাজায় লিখবা, লিখলে যা হবে সেটাই অ্যানসার। জি ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx। দেখো 6 কি নাম্বারটা আমি করে দিব না, এখানে লেখা আছে 2 cos x plus sin x into cos x plus sin x into হচ্ছে আমাদের cos x, তারপর হচ্ছে dx। এটা করা যাবে? দেখো গুণ করে দাও, এটা আর এটা গুণ করো, কত হবে? 2 cos square x plus এটা আর এটা গুণ করো sin x cos x, তারপর হচ্ছে dx। তারপর কি করবা? এটা দুইটা মিল আছে, যদি এখানে একটা 2 দিতে পারি তাহলে কাজ হয়ে যাবে। 2 sin থিটা cos থিটা sin 2 থিটা, তাই না? আর এটা সূত্রই তো পড়ে আছে, 2 cos square থিটা 1 plus cos 2 থিটা, 2 cos square থিটা 1 plus cos 2 থিটা, প্লাস এক কাজ করো, এখানে একটা হাফ দাও আর এখানে 2 নাও, ঠিক আছে? তারপরে দিবা হচ্ছে dx। আমি আর পরেরটুকু করব না, তাহলে এটা 1 প্লাস cos 2x, তারপর প্লাস হাফ ইনটু 2 sin x cos x, কত হবে? sin 2 থিটা না, অর্থাৎ 2 sin x cos x মানে হচ্ছে আমাদের sin 2x, তারপর ইন্টিগ্রেশন dx। আশা করা যাচ্ছে এর পরের অংশ পারা যাবে। এটার পরের অংশ করে নিবা, 1 এর ইন্টিগ্রেশন cos 2x এর ইন্টিগ্রেশন, এখানে তো হাফ ধ্রুবক, সমস্যা নাই, sin 2x এর ইন্টিগ্রেশন, বুঝছো? করে ফেলো বাকিটুকু। দেখো আমাদের দু একটা ম্যাথ মনে স্কিপ করা আছে। 3 এর জি নাম্বারটা বিকেলের ব্যাচে করে দিছিলাম, আর অন্যগুলাতে স্কিপ আছে। তাহলে দেখো এটা কি লেখা যাচ্ছে, 1 প্লাস x টু দি পাওয়ার -1 মানে 1 ভাগ x, আর এটা যা আছে তাই রাখো। এখন ইন্টিগ্রেশন পারবা, এটার জন্য হবে x প্লাস 1 ভাগ x মানে হচ্ছে ln x, প্লাস পাওয়ারের সাথে এক যোগ হয়, সেই পাওয়ার দ্বারা ভাগ হয়, প্লাস হচ্ছে c, অর্থাৎ এটা আসবে হচ্ছে আমাদের x প্লাস ln x। এটা কত হবে বলো? এটা মাইনাস 1, তাহলে এখানে আসবে, আর ওইটা মাইনাস 1, এটা মানে হচ্ছে 1 ভাগ x প্লাস হচ্ছে c, তাই না? আচ্ছা 3 এর জি নাম্বারটা দেখো, খেয়াল করে দেখো, তুমি কি এখানে cos c minus cos d সূত্র খাটাবা লবে? cos c minus cos d সূত্র খাটাবা, এখানে লবে খাটাতে গেলে হরেও তো আবার খাটাই ফেলবা, তখন দেখা যাবে যে কোণের কখনো মিল আসবে না। এখানে যদি cos c minus cos d খাটার সূত্র কি আমরা জানি, cos c minus d ভাগ 2, অর্থাৎ c plus d ভাগ, না cos c minus cos d হচ্ছে sin, তাই না? তাহলে sin c plus d ভাগ 2, অর্থাৎ 2x plus 2 থিটা ভাগ 2, আর এটা হবে হচ্ছে আমাদের sin
ডি মাইনাস সি ভাগ 2, তাহলে 2 থিটা মাইনাস 2x ভাগ হচ্ছে 2। তো আলটিমেটলি এটা চলে আসবে হচ্ছে sin x প্লাস থিটা, আর এটা আসবে কত sin থিটা মাইনাস হচ্ছে x। এরা হচ্ছে x প্লাস থিটা, আর এর আবার কি আসবে x প্লাস থিটা ভাগ 2 চলে আসবে না, উপরেরটাতে 2 ছিল দেখে x প্লাস থিটা আছে, আর নিচে কি আসবে x প্লাস থিটা ভাগ 2 চলে আসবে। সো আমরা ওইদিকে যাব না, অন্য কোনো উপায় খুঁজতে হবে। লব এবং হরে কোণের কোনো মিল পাবা না তুমি। কি করা যায় দেখো, আমরা হরের সাথে লব মিলানোর চেষ্টা করতে পারি। হরে এখানে শুধু থিটা আছে না, এই যে x আর থিটা এর সাথে তো কোনো কিছু গুণন নাই, তাই না? কিন্তু এখানে কত আছে 2x আর 2 থিটা, তাহলে ওদেরকে সিঙ্গেল করা যায়। cos 2 থিটা সূত্র লেখা যায়, কি হবে বলো? cos 2 থিটার সূত্র কত হবে? cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এটা হবে হচ্ছে আমাদের 2 cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1, বুঝছো? তারপর মাইনাস এটার পরিবর্তে কি লিখবা তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আর নিচে cos x মাইনাস cos থিটা। এখন দেখো ওরা সিঙ্গেল হইছে, তবে পাওয়ারে আছে, সমস্যা নাই, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র থাকবে, বুঝছো? তো এখানে আছে হচ্ছে আমাদের dx। এখন দেখো লবে কি হচ্ছে, এখানকার মাইনাস 1 আর মাইনাসে মাইনাসে প্লাস 1 কেটে যাবে, থাকবে কত বলো? লবে থাকবে হচ্ছে আমাদের 2 cos স্কয়ার x মাইনাস হচ্ছে 2 cos স্কয়ার থিটা, আর নিচে cos x মাইনাস cos থিটা ইনটু হচ্ছে dx। দেখো এখন লবে কি কাজ করা যায়, 2 টা মনে হয় কমন নেওয়া যায়। যদি 2 কমন নাও, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করে যাচ্ছে, তাহলে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ cos x প্লাস cos থিটা ইনটু cos x মাইনাস হচ্ছে cos থিটা, আর নিচে কত আছে cos x মাইনাস cos থিটা, তারপরে হচ্ছে আমাদের dx। দেখো cos x মাইনাস cos থিটা, cos x মাইনাস cos থিটা কেটে যাচ্ছে, থাকবে কত তাহলে 2 ইনটু cos x প্লাস cos থিটা, তারপর হচ্ছে আমাদের dx। ওকে, দেখো ইন্টিগ্রেশন কত হবে, cos x এর ইন্টিগ্রেশন আমরা জানি হচ্ছে sin x, তাই না? তাহলে এইটা হবে হচ্ছে sin x প্লাস sin থিটা, তুই তো বাইরে রাখছিস। হ্যাঁ, তো খেয়াল করে দেখো cos থিটাটা ধ্রুবক বাইরে থাকবে, 1 এর ইন্টিগ্রেশন হবে, 1 এর ইন্টিগ্রেশন কত x, তাহলে কত হবে আলটিমেটলি এটা হবে x cos থিটা প্লাস হচ্ছে c, পড়তে হচ্ছে cos x প্লাস sin x cos x মাইনাস sin x। আরেকবার করো, cos x প্লাস sin x ভাগ হচ্ছে cos x মাইনাস sin x ইনটু হচ্ছে 1 মাইনাস sin 2x, 1 মাইনাস sin 2x তার সাথে হচ্ছে dx। এখানে কি করবা, এটা যদি ভাঙো তাহলে দেখবে এখানকার সাথে এখানকার কিছু একটা কেটে যাচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে এটা ভেঙে ফেলো দ্রুত। আমাদের 10 এর এটা লাস্ট ম্যাথ।
তো এটা যদি ভাঙো দেখবে এটার সাথে এটা কিছু একটা কেটে যাবে, ওটা একটু ভেঙে দাও। এটা কি হবে? এটা লেখা যাবে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x মাইনাস 2 sin x cos x তারপর dx। তো এটা চলে আসছে উপরে হচ্ছে cos x প্লাস sin x ভাগ cos x মাইনাস হচ্ছে আমাদের sin x, ওটা a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ cos x মাইনাস sin x তারপরে হোল স্কয়ার ইনটু হচ্ছে dx। দেখো আমাদের এখানে a মাইনাস b হোল স্কয়ার হইছে, এখন এখান থেকে এখানে কেটে যাবে, কাটলে কত থাকে? আমরা যদি এটার সাথে এটা একটা কেটে দিই তাহলে থাকবে হচ্ছে cos x প্লাস sin x ইনটু cos x মাইনাস হচ্ছে sin x তারপর dx। a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা হবে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, তাহলে এটা আমাদের cos স্কয়ার x মাইনাস হচ্ছে sin স্কয়ার x ইনটু হচ্ছে dx। তো দেখো সূত্র পড়ে যাচ্ছে, আমরা জানি cos স্কয়ার x মাইনাস sin x cos 2x, সো ইন্টিগ্রেশন cos 2x dx। cos 2x এর ইন্টিগ্রেশন কি? sin 2x ভাগ 2 প্লাস হচ্ছে c, sin 2x ভাগ 2 প্লাস হচ্ছে c। ঠিক আছে, আমরা 10 এর বি একটা টাইপ শিখবো শুধু। দেখো 10 এর বি প্রথম টাইপটা আসবে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি টাইপ 1, প্রতিস্থাপন পদ্ধতি। ঠিক আছে, সচরাচর তাহলে 10 এর বি টাইপ প্রথম টাইপ হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। এখানে সচরাচর আমরা কি করব? sin cos tan ln e টু দি পাওয়ার বা sin ইনভার্স cos ইনভার্স tan ইনভার্স রুটের ভিতর এসবের মধ্যে যারা থাকে তাদেরকে জেড ধরবো। কিভাবে ম্যাথ প্র্যাকটিস করার মাধ্যমে বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা চলে যাও 2 এর a নাম্বার ম্যাথে। 2 এর a নাম্বার ম্যাথ। ঠিক আছে, আমরা বলছিলাম রুটের ভিতরে বা সাইনের ভিতরে কজের ভিতরে ট্যানের ভিতরে যারা থাকে সাইন ইনভার্সের ভিতরে এদেরকে জেড ধরা লাগে। জেড ধরলে বাইরেরটা ফেরত পাওয়া যায়। তুমি যদি একটু খেয়াল করো ভিতরেরটা এটাকে যদি জেড ধরে ডিফারেন্সিয়েশন করো এটা ফেরত পাবা। বুঝতে পারছো? এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে না, খেয়াল করে দেখো এইটা ডিফারেন্সিয়েশন এটা না, এই যে x স্কয়ার হচ্ছে 2x আর 3, অর্থাৎ রুটের ভিতরে সাইন ইনভার্স কস ইনভার্স এসবের ভিতরে যারা থাকে তাদেরকে ডিফারেন্সিয়েশন করলে বাইরে যারা থাকে তাদেরকে ফেরত পাওয়া যায়। বুঝছো? তো এখান থেকে আমরা দেখি তাহলে ভিতরেরটা জেড ধরবো। ধরো কত আছে, এটা হচ্ছে আমাদের x কিউব প্লাস হচ্ছে 3x, এটা ইজ ইকুয়াল টু ধরবা হচ্ছে z। আচ্ছা x স্কয়ার প্লাস 3x এটা হচ্ছে আমাদের z, x স্কয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু z।
উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো। এই সাইডকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 2x প্লাস হচ্ছে 3। আর z কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? dz ভাগ হচ্ছে dx। বুঝতে পারছো? dz ভাগ dx। এক কাজ করো, এটা এই পাশে পার করে দাও, তাহলে 2x প্লাস 3 ইনটু হচ্ছে আমাদের dx, এটা ইজ ইকুয়াল টু কত আসে? dz। বুঝছো? এখন আসি, ইন্টিগ্রেশনের সচরাচর ডিফারেন্সিয়েশনটা এইভাবে করে না। কি করে? এটা ঠিক আছে, আমি একটু মিশে দিয়ে ইন্টিগ্রেশনে যেভাবে করে সেভাবে দেখব। ইন্টিগ্রেশনের সচরাচর এইভাবে ডিফারেন্সিয়েশন করে না, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে তার dx টাই গুণ করে দেয়, মানে তার d টাই গুণ করে। বলো এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? এটা হবে হচ্ছে আমরা জানি 2x প্লাস হচ্ছে 2x প্লাস 3। কি করে? এটার সাথে dx গুণ করে। আর z এর ডিফারেন্সিয়েশন কত হবে? dz ধরে। এই লাইন মনে আমরা লাস্টে পাইছি। বুঝতে পারছো? তাহলে কি করে? এটার ডিফারেন্সিয়েশন লেখে হচ্ছে 2x আর এটা হচ্ছে 3, এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ওর সাথে dx গুণ করে। আর z এর ডিফারেন্সিয়েশন কি হবে? বলে dz। বুঝছো? z এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dz। এখন খেয়াল করে দেখো, এটা আর এটা পরিবর্তে কি লেখা যাবে? আর রুটের ভিতরে কি লিখবা? একটু যদি সাজায় লেখো তাহলে এটা হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস 3x, আর এটা কাছাকাছি লেখো 2x প্লাস 3 ইনটু হচ্ছে আমাদের dx। তো এখন রুটের ভিতরে কত আছে আমাদের? x স্কয়ার প্লাস 3x মানে কত বলো? এটা হচ্ছে z, আর এইটুকু মানে dz। খেয়াল করে দেখো, এটা পুরোটা z চলকে চলে আসছে। তো এটা কিভাবে ইন্টিগ্রেট করবা? এটা মানে কি? z টু দি পাওয়ার হচ্ছে হাফ ইনটু হচ্ছে আমাদের dz। এটা কত হবে বলো? পাওয়ারের সাথে 1 যোগ হয়, পাওয়ার দ্বারা ভাগ হয়, তাহলে এটা হবে z টু দি পাওয়ার 1 ভাগ 2 প্লাস 1 ভাগ হচ্ছে 1 ভাগ 2 প্লাস হচ্ছে 1। তাহলে এখান থেকে কত লেখা যাচ্ছে আলটিমেটলি? তাহলে এটা ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার কত হবে বলো? 3 ভাগ 2। তাহলে এটা হচ্ছে 3 ভাগ 2। আমি বলছিলাম ওখানে যা থাকে সামনে উল্টাটা গুণ হয়, তাই না? তাহলে এটা 3 ভাগ 2 হলে এখানে আমাদের 2 ভাগ 3 আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 ভাগ 3। ওকে, 2 ভাগ 3 নিয়ম হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রাল যখন করা হয় তখন তো লিমিট বসে দিলে কাজ শেষ, কিন্তু এখানে কোনো লিমিট নাই। বুঝছো? যেখানে লিমিট নাই সেখানে আবার প্রতিস্থাপন করে দিতে হবে। যেটা আমরা আবার প্রতিস্থাপন করব। যেটার মান কত ধরা ছিল বলো? যেটার মান ছিল হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস 3x। তাহলে x স্কয়ার প্লাস হচ্ছে 3x, z বসায় দিছো, আর উপরে হচ্ছে 3 ভাগ 2 প্লাস c। বুঝছো? এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ফলাফল। তো এই টাইপের ইন্টিগ্রেশন কখন করব? যখন রুট ওভার সাইন কস ট্যান সাইন ইনভার্স লন ই টু দি পাওয়ার এদের ভিতরে যারা থাকবে তাদের ডিফারেন্সিয়েশন করার ফলে বাইরের কিছু একটা পাওয়া যায়। যেমন আমরা এখানে কি পাইছি? রুটের ভিতরে যেটা ছিল এটা ডিফারেন্সিয়েশন করে তুমি বাইরেরটা ফেরত পাচ্ছ, তাই না? ঠিক আছে, ওকে। তাহলে পরের ম্যাথ দেখো, 2 এর সি নাম্বার দেখো। কজের ভিতরে যে আছে তারটা ডিফারেন্সিয়েশন করলে বাইরেরটা ফেরত পাওয়া যায়। বলতে পারো কই ফেরত পাওয়া যায়? সরাসরি তো পাচ্ছি না। x কিউব এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x স্কয়ার। x স্কয়ার আসছে না? 3 নিয়ে প্যারা নাই। বুঝছো? তাহলে এখানে কাকে z ধরবা?
এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড ধরো। আমরা বলছিলাম সাইন কস ট্যান এসবের ভিতরে যারা থাকে তাদেরকে জেড ধরলে বাইরেরটা ফেরত পাওয়া যায়। ঠিক আছে, আমরা জেড ধরছি, দেখি ফেরত পাই কিনা। এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত হবে? ওকে, এটা হবে 3x স্কয়ার dx, আর জেড এর ডিফারেন্সিয়েশন হচ্ছে শুধু dz। কি ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন একটু আলাদা না? ওই যে ওইটুকুই আলাদা। মূলত কই থেকে আসছে বুঝছো তো? প্রথমটা দেখাইছি আমি, মূলত ওখান থেকে আসছে, কিন্তু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এইভাবে লেখে। লিখলে কি লাভ? কারণ এর এই পাশে রাখা লাগে। বুঝা গেছে? আমাদের আছে কত বলো? আছে তো x কিউব dx। তো তুমি x কিউব dx টা রাখো, সরি x স্কয়ার dx। আমাদের এখানে আছে হচ্ছে x স্কয়ার dx। তাহলে x স্কয়ার dx টা কত হবে বলো? dz ভাগ 3। ওকে, এখন প্রতিস্থাপন করার পালা। তো এখানে দেখো cos x কিউব ইনটু এটার সাথে এটা নাও x স্কয়ার dx আমরা পাশাপাশি নিয়ে আসছি। এবার প্রতিস্থাপন করো। cos x কিউব কে কত ধরা আছে? ঠিক আছে, তাহলে এটা হবে z ইনটু এতটুকুর বদলে কি লিখবা? dz বাই 3 বা 1/3 dz। 1/3 বাইরে আসবে না? 1/3 বাইরে থাকে কত? cos z dz। তো 1/3 বাইরে রাখো, cos z dz ইন্টিগ্রেশন কি হবে? এটা হবে হচ্ছে আমাদের sin z। তাহলে এটা হবে sin z প্লাস c। ঠিক আছে, প্রতিস্থাপন করে দাও, প্রতিস্থাপন করে দাও। তাহলে এটা লেখা যাচ্ছে 1/3 আমাদের আসছে sin z। z মানে কত? x কিউব। ঠিক আছে, এখানে x কিউব বসায় দিবা, প্লাস হচ্ছে c। বুঝছো? z ধরার অঙ্ক আশা করি সব পারা উচিত। অনেকগুলো আছে z ধরার ম্যাথ, একদম 6 পর্যন্ত। বুঝছো? 1 1 2 3 4 5 6 সব z ধরার ম্যাথ। আচ্ছা, 3 এর a নাম্বারটা দেখবা। বলা হয়েছে ইন্টিগ্রেশন, আমরা বলছি ই টু দি পাওয়ার কিছু থাকলে তাকে জেড ধরতে। এখানে ই টু দি পাওয়ার কত আছে? x স্কয়ার। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু z ধরো, অর্থাৎ x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে z। ডিফারেন্সিয়েশন কত হবে? 2x dx ইজ ইকুয়াল টু dz, অর্থাৎ x dx ইজ ইকুয়াল টু 1/2 dz। বসায় দাও ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x স্কয়ার, এটা কাছাকাছি নিয়ে এসো। সব সময় যে কাছাকাছি নিতে হবে ব্যাপারটা সেরকম না, শুধু বোঝানোর জন্য লিখতেছি। এটা যে অবস্থায় আছে ওই অবস্থায় করবা। এখন ভ্যালুগুলোর প্রতিস্থাপন করো। x স্কয়ার মানে কত? x স্কয়ার মানে হচ্ছে আমাদের z, আর x dx মানে হচ্ছে 1/2 dz। তাহলে হাফ বাইরে নিয়ে এসো, আর ই টু দি পাওয়ার z dz। তাহলে হাফ বাইরে থাকলো, ই টু দি পাওয়ার z, ই টু দি পাওয়ার z হয়, এটা আমরা জানি, প্লাস হচ্ছে c। এখন z এর মান প্রতিস্থাপন করে দিবা। ই টু দি পাওয়ার z হলে ই টু দি পাওয়ার z হয়, z এর মান হচ্ছে x স্কয়ার। সো এটা ইজ ইকুয়াল টু হাফ ইনটু ই টু দি পাওয়ার x স্কয়ার প্লাস হচ্ছে c। বোঝা গেছে? একটা জটিল করে আমরা আজকে রেখে দেব এখানে। 3 এর ডি নাম্বারটা একটু দেখো। হ্যাঁ, 2x1 z ধরবা।
খারাপ বলে নাই, ভালোই বলছে। 2x সমান z ধরবা কেন? e টু দি পাওয়ার 2x সমান z ধরো, tan এর ভিতরে দ্বারা আছে, তাহলে সামনেরটা ফেরত পাবা। দেখো এখানে হচ্ছে যে একটু আগে ই টু দি পাওয়ারই ছিল শুধু, তাই না? এখানে tan তারপরে ই তারপর পাওয়ার। আমরা বলছিলাম tan এর ভিতরে দ্বারা থাকে বা sec এর ভিতরে দ্বারা থাকে তাদেরকেও z ধরা উচিত। আমরা 2x সমান z না ধইরা e টু দি পাওয়ার 2x সমান z ধরি, দেখো কি হয়। কারণ e টু দি পাওয়ার 2x এর z ধরলে এটা ফেরত পাওয়া যাবে। বুঝো না এই কথা? e টু দি পাওয়ার 2x যদি z ধরো এটা ফেরত আসবে না, কারণ e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x হয়। দেন এটা এটাকে ধরবে, বুঝছো? তাহলে e টু দি পাওয়ার 2x সমান z ধরো, তাহলে e টু দি পাওয়ার 2x z, এটা ইজ ইকুয়াল টু z। ওকে, e টু দি পাওয়ার x এর ডিফারেন্স, এটা কিন্তু ডিফারেন্সিয়েশন, মাথা গুলায় দিবা না। ইন্টিগ্রেশনের এক সাইড হয় ডিফারেন্সিয়েশন আর এক সাইড হয় ইন্টিগ্রেশন, বুঝছো? সব সূত্র একসাথে ব্যবহার চলে আসে। তাহলে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত বলো? e টু দি পাওয়ার 2x, আর x এর সাথে যা থাকে তা দ্বারা ভাগ না গুণ? গুণ না, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে, তাই না? তাহলে ওইটা দ্বারা কিন্তু গুণ হবে। তারপরে এখানে হচ্ছে dx, আর z এর জন্য লিখি কত আমরা? dz। অতএব দেখো e টু দি পাওয়ার 2x dx ইজ ইকুয়াল টু কত আসে? dz ভাগ 2। ওকে, বসায় দাও। এই যে এইটা আর এইটা বদলে কি লিখবা? আর এগুলা বসায় দাও। তাহলে এটা লেখা হচ্ছে tan z, এটা লেখা হচ্ছে sec z। এখন আর আমি সাজাইলাম না, এখানে দেখা যাচ্ছে এটার পরিবর্তে লেখা যাবে dz ভাগ 2, dz দিলাম এখানে আর ভাগ 2 দিলাম হচ্ছে এখানে। নাকি বড় হয়ে গেছে না? দেখো অল্প সময়ের ভিতরে বড় হয়ে যাচ্ছে সিনেমার মতো, ঠিক আছে? একটু আগে করলে ডিটেইলস, এখন এগুলো করতেছ। এখন এটার ইন্টিগ্রেশন জানো না? sec x tan x সাজায় লিখলে sec z tan z আর dz, তাহলে এটা হবে হাফ ইনটু sec z, ঠিক আছে? তাহলে এটা সমান হাফ ইনটু sec z এর ভ্যালু কত? e টু দি পাওয়ার 2x প্লাস হচ্ছে c। আচ্ছা, তো দেখো z ধরার সময় খেয়াল করবা কাউকে z ধরে অন্য কিছু ফেরত পাচ্ছ কিনা, বুঝতে পারছো? শুধু z ধরলাম হলো না, z ধরার সময় খেয়াল রাখতে হবে অন্য কিছু ফেরত পাওয়া যাচ্ছে কিনা, ঠিক আছে? তোমরা 1 থেকে 6 পর্যন্ত র‍্যান্ডম ম্যাথ করে আসবা, যার যার সমস্যা বলবা নেক্সট ক্লাসে। HW হচ্ছে 2 3 5 6, এগুলার ভিতরে সব z ধরার ম্যাথ। 2 3 5 6 z ধরার ম্যাথ, ঠিক আছে?